হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকাস ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সায়নী ঘোষকে। তো আজকে আমি গিয়েছিলাম বইমেলাতে, আর সেখানে এসেছিল সায়নী ঘোষ। আরও একজন কিন্তু এসেছে, আর সেটা কে জানতে হলে আমার ভিডিওটা কিন্তু পুরোটাই স্কিপ না করে দেখে যেতে হবে। আমরা এখন চলে এসেছি কালনা স্টেশনে, আর এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাব বইমেলাতে। এখান থেকে কিন্তু 10 মিনিটের হাঁটা পথ, 10 মিনিটও হয়তো লাগে না। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু আমি, তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের দুটো বন্ধু গিয়েছিল। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর এইদিকে বাজার কলকাতার সামনে দিয়ে যাওয়ার সময় বলছিল তোমাদের দাদাভাই, তাহলে চলো কিছু শপিং করে নাও। সেটা শুনে আমি হেসে দিয়েছি। তো বলছে শপিং এর নাম শুনেই শুধু হাসি পায়, তাই না? খুব হাসি মুখে তখন। তো আমরা এই যে চলে এসেছি বই মেলাতে। আর এখানেও কিন্তু প্রচুর ভিড়। দেখো এই যে মেলাতে প্রচুর ভিড় হয়েছে, তাও তো এখনো সেই যে আসার কথা সে তো আসেইনি। তো তাই দেখো কত ভিড়। তো আরেকটু রাত হলে যখন সে আসবে, স্টেজে উঠবে, তখন কিন্তু আরো আরো প্রচুর প্রচুর ভিড় হবে। তারপর আমরা মেলার ভেতরে ঢুকে একটু এইদিক ওইদিক ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। তারপরে এইদিকে দেখছি অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে একটু দেখলাম। দেখে তারপর আমরা আবার একটু ঘুরতে গেলাম ওই সাইডটায়। তো সেখানে গিয়ে দেখলাম বই মেলা, তো বই স্টলই তো থাকবে। তারপরে এখানে একটু বইগুলো দেখছিলাম। আর এখানে দেখছি একটা দিদি ভাই এইভাবে মানে ছবি আঁকছে, দেখে দেখে ছবি এঁকে দিচ্ছে। তো দিদি ভাই কিন্তু খুব সুন্দর আঁকাচ্ছিল, আমার দেখে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই ছবিগুলো আঁকাতে মাত্র 50 টাকা নিচ্ছিল। আর এই দিকটায় কিন্তু ওই যে এই দোকানটা, এটা কিন্তু নানান ধরনের আর্ট করা সেই রকম জিনিসগুলো আছে এক্সিবিশনের মতো। তো এই জায়গা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই দিকটা এই যে এইভাবে সব সাজিয়েছে। কালনার মানুষ আওয়াজ কোথায়? এরপরে ইমন আসছে, আমি বরবাদ করছি। বলো আহা আহা, কি সুর, কি সুর। চলবে চলবে। আহা, অনেক বেটার। আহা, পিন্ডারে পলাশে বন পালাবো পালাবো মন নেই। এ দূরে ঢোল কাটে, ও কাটে রে বতরে ফির তীর ফুল ফোটে। তারপর আমরা গিয়েছিলাম সায়নী ঘোষের সঙ্গে একটু ছবি তুলতে। তো ছবি তো আর তুলতেই পারিনি, এত ভিড়, এত লোকজন। আর এত ভিড়ে আর ছবি তুলতে পারিনি। ওইখানে সাইডে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এইদিকে যখন সে চলে আসছিল, তখন মানে গাড়িতে উঠে যাচ্ছিল, তখন এই সামনে এসেছিলাম। তো সেখানে এসে একটু হ্যান্ডশেক করলাম। তো সেটাই অনেক পাওয়া। তো ভেবেছিলাম ওইটুকু হয়তো আর হবে না, কিন্তু না, হ্যান্ডশেক করতে পেরেছি। তো আমার খুব ভালো লেগেছে। ছবি তুলতে পারলে আর একটু বেশি ভালো লাগতো। তো ঠিক আছে, আর কি করা যাবে, নেক্সট টাইম আবার যদি হয় কোনোদিন দেখা তখন হবে। আর একটু আগে তো সায়নী ঘোষ বলেই দিল আরেকজন কে আসবে। তো দেখতে থাকো তোমরা। पल में रुलाया फिर भी ये कैसी नमी है। তো তারপর আমরা ইমন চক্রবর্তীর গান শুনে চলে এসেছি স্টেশনে। আর ইমন চক্রবর্তীর গানগুলো শুনে আমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরা সেটা দেখতেই পেলে, সবাই ইমন চক্রবর্তীর সাথে সাথে কিন্তু গান গাইছিল। এটা কিন্তু একটা আবেগ। আমার অনেক অনেক ইচ্ছে, মনে বলতে পারো যে স্বপ্ন, ইমন চক্রবর্তীর সঙ্গে একটা সেলফি তুলবো। তো সেটা তো এখন সম্ভব হয়নি। তো কি আর করার, স্বপ্ন যখন একদিন যদি পূরণ হয়।
তো আজকের মতন এই পর্যন্তই, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে।